একটা ছোট বাচ্চা সামলিয়ে যে ব্লগিং করা কতটা কষ্টকর তা একমাত্র যারা ব্লগিং করে বা কন্টেন্ট ক্রিয়েটর তারাই একমাত্র বলতে পারবে। যাই হোক, সব কিছুর আগে আমার বেবিকে প্রায়োরিটি। বেবিকে আমি সব পর্যাপ্ত পরিমাণে সময় দিয়ে তারপর আমার যা যা কাজ করার তা করে থাকি। ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সকালটাই খুবই ব্যস্ততার মাঝে দিয়েই শুরু হলো। আমার প্রতিদিন সকালটাই ব্যস্ততার মাঝে দিয়েই শুরু হয়, কিন্তু সবসময় আপনাদের সাথে আপনাদেরকে দেখাতে পারি না বা ফুটিয়ে তুলতে পারি না। খুবই অবসর পিরিয়ড যখন থাকে তখন আমি কাজগুলো করি বা ব্লগিংগুলো করা হয়, কিন্তু আজকে আমি দেখাচ্ছি যে প্রতিদিন আমার কি পরিমাণে ধকল যায়। সকাল সকাল বাবুকে ঘুম থেকে উঠিয়ে তো খাওয়া দাওয়া করিয়ে একবার রোদে উঠিয়ে কিছুক্ষণ রোদে রেখেছিলাম। বাচ্চাদের কিন্তু রোদে রাখা অনেক ভালো, বিশেষ করে সকালের রোদটা, এতে ভিটামিন ডি পাওয়া যায়। তো এদিকে কাজের আন্টিটা আর কি কাপড় চোপড় ধুয়ে দিয়ে গিয়েছিল, তো মা সকালে ছাদে রোদে দিতে গিয়েছে, তো তার পিছে পিছে আমি আর বাবুও দৌড় দিলাম ছাদে যে দেখে আসি কি করে মা। আর তাছাড়া আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, তো মা বলছিল বাবুকে ছাদে রোদে নিয়ে আসতে। এদিকে মা কাপড় চিপছিল আর কি, কাপড়ের আর কি জল ঝরাচ্ছিল। তো এদিকে বাবুও দেখে বাবু এরকম এতটাই আমাদের যা করতে দেখে তাই সে করবে, অনেকটা পাক নামও করে আর কি, অনেক দুষ্টামি করে, কিন্তু এগুলো ভালো, বাচ্চাদের দুষ্টামি করা ভালো, এতে আমি বিরক্ত হই না, আমার কাছে ভালোই লাগে। তো এই যে এদিকে মোজা নিয়ে বাবু আর কি কাপড় থেকে জল ঝরাচ্ছিল, তো আর কি আর পাখি তাড়াচ্ছিল, এইগুলো প্রচন্ড দুষ্টুমি করছিল ছাদে। এদিকে আমি ভিডিও করছি, বাবুকেও সামলাচ্ছি, আমার খুব নাজেহাল অবস্থা। কিন্তু আমি এতে একটু পরিমাণও বিরক্ত হই না, কারণ বাবু যখন খেলাধুলা করে বা দুষ্টুমি করে তখনই আমার সব থেকে মনটা ভালো লাগে বা মনে একটা শান্তি থাকে যে বাবু ঠিক আছে। যখন অসুস্থ হয় তখন চুপচাপ থাকে, আমার তখন মনে শান্তি লাগে না, খুবই খারাপ লাগে। এবং যখন চঞ্চলতা করতো সেগুলো সব স্মৃতি আকারে আর কি মনে পড়ে যে বাবু এরকমটা করতো এখন করছে না কেন। তার জন্য বাচ্চা যখন দুষ্টামি করে আমি রাগ হই না, আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি অন্য কিছুতে বাধা দেই না, আমি জিনিসটা খেয়াল রাখি যাতে ও ব্যথা না পায়, সেই জিনিসটা আমি খুব ভালোভাবে হ্যান্ডেল করি আর কি। এদিকে কথা বলতে বলতে এদিকে দেখেন রান্না বান্নাও শুরু করে দিয়েছি। রুমে এসে দেখি আমি কাঁচামরিচগুলো বেছে দিচ্ছিলাম, আর এদিকে যে মা রান্না বসিয়ে দিয়েছে। মা আজকে রান্না করছে ডাল, টমেটো দিয়ে ডাল রান্না করছে, নামানোর আগে একটু ধনেপাতাটা দিয়ে দিল। আর এদিকে এই যে ডালটাও বলক চলে আসছে, আর এদিকে লাল শাকটাও বসিয়ে দিয়েছে। আর এই লাল শাকটা হলো একদমই মেডিসিন ছাড়া, ক্ষেতের শাক, ক্ষেতের একটু জমিনের শাক। আমার আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবেন, আমি এই শাকটা নিজের হাতে তুলেছি। আমার একটা আঙ্কেলের জমিনে আর কি, তারা নিজেরাই শাক বুনেছে, তো বাবার আর কি ফ্রেন্ড হয়, তো বলেছে যখন খুশি ইচ্ছে আমরা সেখান থেকে শাক নিয়ে এসে খেতে। তো চাবিটা দিয়ে গিয়েছিল, আমরা সেখান থেকে এই যে শাক তুলে নিয়ে এসেছিলাম। তো আগের ব্লগটা যারা দেখেছে তারা অবশ্যই বুঝতে পারবে। এই শাকগুলো খেতে যে এতটা টেস্ট, কি বলবো, তা কিনা শাকের থেকে অনেকটা তুলনা করা যাবে। আর এদিকে আজকে শোল মাছ রান্না করবে ফুলকপি আর আলু দিয়ে। এই যে এদিকে ফুলকপির ঝোল বসিয়ে দিয়েছে, আর একটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছে। আমার দাদা ভাই আবার শোল মাছ খায় না, তার জন্য একটা আস্ত চিংড়ি মাছ দিয়ে দিয়েছে। আর এদিকে বিকেলবেলা বাচ্চারা খেলাধুলা করছে। আজকের ভিডিও এই পর্যন্তই।